মাছগুলো একদম তাজা ছিল। এই যে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি গরম জলে ধুয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে চলে এলাম। কই মাছগুলোকে এখন আমি ভালো করে গরম জলে ধুয়ে নেব। আমি একদম ভালো করে কেটেও নিয়েছি পরিষ্কার করে। এখন আমি গরম জলে ধুয়ে নিচ্ছি। কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জল। আমি মাছগুলো গরম জলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ছোটো চামচ দিয়ে 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ। এখন আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব। আমি মাছ রান্না করব ফুলকপি, আর এই যে একটা আলু নিয়েছি টুকরা করে। আর এখানে মশলা দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ করে ছোটো চামচে নিয়েছি, আধা চামচ লঙ্কার গুঁড়া, আর এই যে 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে নিয়েছি, আর এই যে 4টে কাঁচা লঙ্কা। যেহেতু আমার মিক্সি জারটা নষ্ট হয়েছে, তাই আমি আজকে পাটাতেই মশলাটা করে নিচ্ছি। সরষের তেল, তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার আগে আমি মশলাটাও করে নিলাম। এদিকে তেলও গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তাজা মাছ, তাই আমি রসুন পেঁয়াজ কিছুই অ্যাড করবো না। একেবারে হালকা পাতলাভাবে আমি মাছটা রান্না করে নিব। এগুলোকে ভেজে নিলাম উল্টে পাল্টে। এখন ওই ফুলকপি আর আলুটাকেও একটু হালকা করে ভেজে নিব। এই কই মাছ ফুলকপি আর আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা সকলেই করে থাকেন, যদিও যারা যারা এখনো পর্যন্ত করে খান এইভাবে করে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর বেশি মশলা নয়, একেবারে হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলে বিশেষ করে ঝোলটা খুবই ভালো লাগে। কপি আলু আমি মোটামুটি 50% ভেজে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি। মাছের ঝোল করার জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। একটা তেল দেবো না, প্রথমে হালকা পাতলা করেই রান্না করবো, তাই তেলটাও আমি একটু কম পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা জিরা, 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি পাটায় যে মশলা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল বাকি, দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। কপি আলুতে সামান্য লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই লবণটা আমি পরিমাণ মতো বুঝে দিলাম। মাছের পরিমাণ বুঝে আপনারা মশলা ব্যবহার করবেন। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কপি আলুগুলো দিয়ে দিচ্ছি। কপি এখন সেদ্ধ হতে চায় না সেরকম, যদি আমি ভেজে নিয়েছি তথাপিও আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি কপি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি কপি আলুও ভালো করে কষিয়ে নিলাম। এই যে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেবো জল। এই বাটি দিয়ে আমি দিয়ে দিলাম 1 বাটি, যেহেতু পাতলা ঝোল করবো
আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। আমি কিন্তু পাতলা ঝোল করবো বলে আমি এই বাটি দিয়ে 2 বাটি ঝোল দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি, ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। দিচ্ছি ধনেপাতা কুচি, একেই তাজা মাছ, তার উপর ফুলকপি আলু দিয়ে খেতে দারুণ লাগে। মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। রান্না করে নিলাম কই মাছ, ফুলকপি আর আলু দিয়ে। রান্নাটা যদি সকলের ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। যারা দেখছো আমার রান্নাগুলো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন নামিয়ে দিচ্ছি। যারা নতুন দেখছো রান্নাটা তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার রান্নার নোটিফিকেশন যে কোনো ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর কমেন্ট করতে ভুলো না, কিন্তু একটা কমেন্ট আমার মনে খুব আনন্দ যোগায়। তাহলে সবার সুস্থ কামনা করে আজ ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।